দাবার বোর্ডে এক চালেই কিস্তিমাত করেছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের গায়ে জ্বর এসে গেছে। ড্রোন দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ এমনই আলোড়ন তুলেছে। নড়ে চড়ে বসে ইসরায়েলি নেতারা। লেবাননের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। কিন্তু হিজবুল্লাহর নাছোড়বান্দা গোষ্ঠীটির শীর্ষ নেতা আগুনে ঘি ঢেলে দেন। জানিয়ে দেন যুদ্ধ শুরু হলে কোনো সীমা না মেনেই ইসরায়েলে আক্রমণ করবে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ড্রোনের ফুটেজটি কেন এতটা তাৎপর্যপূর্ণ? কারণ এটা হিজবুল্লাহর ক্রমবর্ধমান প্রযুক্তিগত ক্ষমতার বহিঃপ্রকাশ। হিজবুল্লাহ প্রমাণ করে দিয়েছে যে কোনো সময় ইসরায়েলের গভীরে হামলা করার ক্ষমতা রয়েছে ওদের। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের দীর্ঘ ইতিহাস রয়েছে। গত অক্টোবর থেকে আবারও চলে আসে ফোকাসে। কিন্তু এতদিন ইসরায়েল হামাস যুদ্ধই ছিল আলোচনায়। দৃশ্যপটে এখন ইসরায়েল হিজবুল্লাহর সম্ভাব্য যুদ্ধ। হিজবুল্লাহ ড্রোনকে কেন আটকাতে পারেনি ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা, সেটা জেনেই হয়রান বিশেষজ্ঞ থেকে শুরু করে সামরিক বাহিনী। এমনকি টনক নড়েছে মিত্র ওয়াশিংটনেরও। যদিও ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আটকানোর জন্য আয়রন ডোম সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু হিজবুল্লাহ ভরা মাঠে গোল দিয়ে ফিরে গেছে। ড্রোন প্রযুক্তিতে হিজবুল্লাহর অগ্রগতি বিস্ময়ের জন্ম দিয়েছে। ক্রমবর্ধমানভাবে অত্যাধুনিক অস্ত্র এবং কৌশল আয়ত্ত করেছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। নজরদারি পরিচালনা করতে এবং সম্ভাব্যভাবে পেলোড সরবরাহ করতে সক্ষম ড্রোন হিজবুল্লাহর সামরিক শক্তিতে এক অনন্য সংযোজন। সামরিক দ্বন্দ্বের বাইরে হিজবুল্লাহর কৌশলগত হিসাবের মধ্যে রয়েছে ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণ এবং জনসাধারণের ধারণাকে প্রভাবিত করা। এই কাজে তাদের তুরুপের তাস মনস্তাত্ত্বিক যুদ্ধ। হাজার হাজার ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী পালিয়ে গেছে। আবার কবে ফিরে আসবে জানে না তারা নিজেও। নেতানিয়াহু প্রশাসন হিজবুল্লাহর সাথে সংঘাতে গিয়ে নিজেদের পায়েই যেন কুড়াল মেরে বসেছে। নিয়মিত হামলার ফুটেজ প্রকাশ করে হিজবুল্লাহ মনস্তাত্ত্বিক কৌশলকেই বাজিমাত করেছে। ভয় ধরে গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর মনেও। এরই মাঝে খবর এসেছে ইরানের অস্ত্র আসছে লেবাননে। 2006 সালে ইসরায়েলের সাথে শেষ যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ তার সামরিক এবং প্রযুক্তিগত অস্ত্রাগারকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। বর্তমান সময়ের এই যুদ্ধের জন্যই কি তারা প্রস্তুত হয়েছে ভেতরে ভেতরে? বিশেষজ্ঞরা বলছেন একটি বিস্তৃত সংঘর্ষ ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলের সামরিক মুখপাত্র সম্প্রতি বলেছেন, হামাসকে ধ্বংস করা সম্ভব নয়, কারণ অস্ত্র দিয়ে একটি আদর্শগত ধারণা ধ্বংস করা অসম্ভব। হিজবুল্লাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই বিরোধ শুধুমাত্র আলোচনার টেবিলের চারপাশে একটি শান্তির মাধ্যমে সমাধান করা যেতে পারে, যা সমস্ত মানুষের নিরাপত্তা রক্ষা করবে।